নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলেও কেউ ভালো লাগতে আসবে না। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে রান্না করবো আমি হাঁসের মাংস। এই তো হাঁসের মাংসের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে কষাই নিয়েছি। কষানোর পরে এখন আমি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া পরিমাণ মতো দিয়ে তাও একটু কষাই নেব। এখানে আবার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমরা আসলে মশলা একটু অনেক কম খাই। মশলা দিলে তরকারি তেমন আমার ভালো লাগে না, এই জন্য মশলা কম খাওয়ার চেষ্টা করি। অন্যদিকে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি এখানে। টমেটোটাও একটু মশলার সাথে মিশিয়ে নেব। আমি আগে থেকে হাঁসের মাংস ধুয়ে করে বেছে রাখছি। তো এবার হাঁসের মাংস আমি দিয়ে দেবো এখানে। আমার জানি না, দেশে থাকতে হাঁস একদম খেতাম না, এখানে এসে আমার হাঁস অনেক ভালো লাগে, অনেক খেতে মন চায়। অন্যদিকে আমি একটা ডেকচি বসাই দিয়েছি গিলা কলিজা রান্না করার জন্য। এই তো দেখেন আমি এখানে কোনো রকমের পানি অ্যাড করি নাই। হাঁসের মাংস থেকে যেগুলো পানি বের হয়েছে সেগুলো দিয়ে আমি আগে কষাই নেব। তো এবার আমি গিলে কলিজাটা দিয়ে দেব। আমি অল্প মশলা দিয়ে রান্না করতেছি। এবার এই তো একদম ফ্রেশ গিলে কলিজাটাও দেখেন আমার হাঁসের মাংস অলরেডি কষানো হয়ে গেছে। তারপরেও কয়েক মিনিট কষাবো আমি আবার। আমার হাঁসের মাংস অনেক পছন্দ বলতে গেলে। এটা দেখেন আমার হাঁসের মাংস কষানো কি সুন্দর করে আমি কষাই নিয়েছি, দেখলেই খেতে মন চাচ্ছে। এই তো আমার হাঁসের মাংস অলরেডি হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন।